নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমরা সকলেই জানি যে শীতের শেষ আর বসন্তের শুরু হতে চলেছে, কিন্তু বসন্তে তো নতুন কিশলয়ের জন্ম হবে, তাই তার আগে পুরনো পাতাকে ঝরিয়ে ফেলে দিচ্ছে প্রত্যেকটা গাছ। এই দেখুন, তারই প্রতিচ্ছবি হয়ে পড়ে আছে আমারই গাছের নিচেও কিছু। এই দেখুন, আমার এই বিশাল বড় কাঠবাদাম গাছটা দেখুন, পাতাগুলো একদম লাল হয়ে গেছে আর কিছুটা একেবারে সবুজ। ওই লাল পাতাগুলো কিন্তু ঝরে যাচ্ছে। কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখুন, সাদা আকাশের নিচে লাল সবুজ। ভারী ভালো লাগে এই সময়টা, ভীষণ মনোরম। যেমন না শীত না গরম, আর ফ্যানও চালাতে হবে না, ব্ল্যাঙ্কেটও জড়াতে হবে না, এরকম একটা পরিস্থিতি। আর প্রকৃতিও যেমন একটি নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে বসন্তের আগমনে। যেমন আমার এই বৃক্ষরাজিও চারিদিক একেবারে লাল সবুজ পাতা পড়ে ঝাঁপিয়ে গেছে। তার মধ্যে আমারও একটা আবার দুঃসংবাদের খবর দিতে হচ্ছে। এই যে দেখুন, আমার এই লাউ গাছগুলো কি সুন্দর হচ্ছিল, কিন্তু সকালবেলা দেখলাম একটা পোকার আক্রমণ হয়েছে। এই যে দেখুন, কেমন পাতাগুলো একটা ছাপ ছাপ মতো হয়ে গেছে। এ থেকে পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে নিচের দিকটা। তো শাশুড়ি মা শ্বশুরমশাই এর একটা সমাধান বলে দিলেন, এই যে রান্না করার উনুনের যে ছাই, ওটা সকালবেলা উঠে ছড়িয়ে দিতে, তাহলে নাকি কমে যাবে। তো সেই ব্যবস্থাই করেছি আমি। আমরা দুজনে জানিও না যে কি থেকে কি রোগ হচ্ছে, বুঝতেও পারছি না। খুব একটা রৌদ্রও আসে না বাড়িতে, কারণ বড় বড় গাছ আছে আমার বাড়িতে বেশ কয়েকটা, সেই জন্য এই সমস্যাগুলো হচ্ছে মনে হচ্ছে আমার। তো ছাই দিয়েছি প্রত্যেকটা পাতায়, যতটা আর কি ওই ছাপ ছাপ হয়েছে, দেখি কি হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন এই সমস্যার সমাধান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, উপকৃত হব আমি। যাই হোক, এই নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারবো না, কারণ বাড়িতে অতিথি আসবে। মানে আমার শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের একমাত্র কন্যা, আর সেই কন্যার একমাত্র কন্যা আসবে আমাদের বাড়িতে। তার মানে আমার ননদ আর ননদের ছোট্ট পুচকি সেই বাচ্চাটা, আর আসবে আমার শাশুড়ি। তাই জন্য বরমশাই বাজার থেকে নিয়ে এসছে চিকেন, কারণ কাল পরশু দুদিন তো নিরামিষই চলবে, যেহেতু বাড়িতে ছোটোখাটো করে একটি পূজার আয়োজন করেছি আমি। তো চিকেনটা প্রথমে আমি সাধারণত যে মশলা দিয়ে লবণ, হলুদ, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো সব কিছু দিয়েই সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে। চিকেনটা আমি আজ উনুনেই করে নেব, কারণ বরমশাইও বেরোবে তাড়াতাড়ি, দেরিও হয়ে গেছে আজকে উঠতে, প্রায় 8:30 মতো হয়ে গেছিলো। সকালবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিল, সেজন্য আর ওঠা হয়নি। কাজও তো তেমন কিছু থাকে না, তাই জন্য আর ওঠাও হয় না। আর ওদিকে শাশুড়ি মা আর ননদও আসবে সকাল সকাল, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিতে হচ্ছে। আর একবার উনুনে একবার গ্যাসে গিয়ে তো একটু সমস্যা হয়ে যাবে, তাই জন্য সব কিছু এখানে নিয়েই বসে পড়েছি আমি আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমার মাংসটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এদিকে মাংসের জন্য আমি বেশ কয়েকটা বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। সেটা এখন সুন্দর লাল লাল করে ভেজে নেব। একটু সামান্য লবণ আর হলুদ ব্যবহার করেছি আমি আলুটা ভাজার সময়, তো সেটা দেখানো। কথা বলতে বলতে আলুটা আমার বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিয়েছি ওগুলো, আর ওই কড়াইতেই আমি সামান্য একটু তেল যোগ করে কোঁচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, আমি প্রথমেই দেখিয়েছিলাম, আদা, রসুন, সামান্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আমি সুন্দর একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সির জারে। আর এই মশলাটা আমি এখন পেঁয়াজটা যেই লাল লাল হয়ে গেছে সেই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। মশলাটা আমার সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমার ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে সুন্দর করে লাল লাল করে কষাই করে নিই। ততক্ষণই মাংসটা কষাবো যতক্ষণ না মাংসর যে এক্সট্রা জলটা শুকনো হয়ে একদম তেল ছেড়ে আসে। কষানো হতে থাকুক, তার মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি গরম মশলা হিসেবে ব্যবহার করব, ওটা শিলে বেটে নেব। এই দেখুন, আমার বেশ 5-7 মিনিট কষানোর পরে এই দেখুন কি সুন্দর মাংসর জলটা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। এবার আমি ওই যে
টুকরো করে রাখা পাকা টমেটোটাও এখানে ব্যবহার করব। ব্যাস, টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আলুটা আমি মাংস কষানোর 5 মিনিট আগেই দিয়েছি, কারণ এই মশলার সাথে যদি আলুগুলো কষানো হয় তাহলে আলুর স্বাদটা একটু বেশিই ভালো হবে। তাই জন্য আমি এই মাংসর সাথে 5 মিনিট কষিয়ে নেব। ব্যাস, এই দেখুন আমার সুন্দর করে মাংসটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা আর দেখানো হয়ে ওঠেনি, কারণ একজন ঠাকুমা আমাদের বাড়িতে এসেছিলেন, তো ওনার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই যে আমার মাংস রান্না করা একদম রেডি হয়ে গেছে, আর বরমশাই খেয়েও চলে গেছে। আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি সেটা, কিন্তু আমি এই কুমড়ো ভাজা আর এই ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোলও করেছি। কারণ যেহেতু ননদ আর শাশুড়ি মা দুজন মিলেই আসছেন, তো একটু তো ভালো রান্নাবান্না করতেই হয় বলুন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।